পড়া মনে রাখার সবথেকে সহজ পদ্ধতি হলো তোমরা নিজের ভাষায় নোটস তৈরি করো এবং সেই নোটসে সমস্ত ইম্পর্টেন্ট কথা উল্লেখ করে দাও। তাহলে বইয়ের কঠিন ভাষাগুলো তোমাদের আর মুখস্থ করতে হবে না। এবার কিছু স্টুডেন্টের সমস্যা হয়, তারা কোনো পড়াই ঠিক করে বুঝতে পারে না, ফলে সেই কারণে তাদের মুখস্থ করতেও অসুবিধা হয়। দেখো, এই সমস্যাগুলো তাদের হয় যারা প্রথম থেকেই ফাঁকি দিয়ে আসছে, কারণ তাদের যেহেতু প্রথম থেকেই ঠিক করে পড়া হয়নি, ফলে সেই কারণে তাদের এই মুহূর্তেও অসুবিধা হচ্ছে। দেখো, তোমাদের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাদের গোড়া থেকেই বিষয়টা বুঝতে হবে। তাই সেই কারণে তোমরা 2 দিন সময় রাখো এবং এই 2 দিনে শুধু ওই একটাই সাবজেক্ট পড়ো, তাহলে এর পর দেখবে তোমাদের আর অসুবিধা হবে না। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের এই পুরো ভিডিওতে পড়া মনে রাখার 2টো সহজ পদ্ধতি বলবো, তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 1, আমরা যখনই পড়া মুখস্থ করতে বসি তখন কিছুতেই পড়া মুখস্থ হতে চায় না, তাই একটা পড়া নিয়েই আমরা সারাদিন নষ্ট করে ফেলি। দেখো, এর কারণ হলো আমাদের পড়াশোনায় আগ্রহ নেই, ফলে জোর করে পড়তে হচ্ছে বলে পড়া কিছুতেই মনে থাকছে না। কিন্তু যেই বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে সেগুলো একা একাই দেখবে আমাদের মুখস্থ হয়ে যায়। যেরকম ধরো, আমরা কোনো মুভি দেখলাম, এবার সেই মুভিতে কি দেখানো হয়েছে তা আমাদের সারা জীবন মনে থাকবে, কিন্তু পড়া মুখস্থ করলে তা আমরা কিছুক্ষণ বাদেই ভুলে যাই। দেখো, পড়া মুখস্থ করতে হলে পড়াশোনায় আগ্রহ থাকতে হবে, তাহলে নিজে থেকেই দেখবে তখন পড়াশোনা করতে ইচ্ছা হবে। এবার প্রশ্ন হলো, পড়াশোনায় কিভাবে আগ্রহ আসবে? দেখো, পড়াশোনায় আগ্রহ আনতে হলে তোমাদের বেশিরভাগ সময়ই পড়াশোনা করতে হবে। তাই সারাদিনের মধ্যে যদি বেশি টাইমটাই পড়াশোনায় দাও তাহলে পড়াশোনার প্রতি দেখবে এমনিই আগ্রহ চলে আসবে। এবার যেই পয়েন্টটা দেখব সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 2, পড়া মুখস্থ করার জন্য শুধু রিডিং পড়লেই হবে না, তার সাথে পড়াগুলো বোঝার চেষ্টাও করতে হবে। কারণ তোমরা যদি না বুঝে পড়ো তাহলে মুখস্থ করতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু সেই একই পড়া যদি বুঝে বুঝে পড়ো তাহলে খুব কম সময়ের মধ্যেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবার কিছু স্টুডেন্টের পড়া মুখস্থ তো হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে সমস্ত কিছু আবার ভুলেও যায়। এবার প্রশ্ন হলো, তাদের কিভাবে পড়া উচিত যাতে পড়াগুলো পরীক্ষা অবধি মনে রাখতে পারে? দেখো, তোমরা যদি একদিনের মধ্যে সমস্ত পড়াই ভুলে যাচ্ছ তাহলে সেই পড়াগুলো ঠিক করে মুখস্থই হয়নি। তাই পড়া ঠিক করে মুখস্থ করতে হলে পড়াগুলো গল্পের মতো মনে রাখতে হবে, অর্থাৎ পড়ার বিষয়টা মনে মনে কল্পনা করতে হবে, তাহলে মনে রাখতে দেখবে অনেক সুবিধা হবে। তোমরা আরও একটা জিনিস করতে পারো, সেটা হলো তোমরা মনে মনে এইটা ভেবে নাও যে সেই পড়াটা কোনো ছোট বাচ্চাকে বোঝাচ্ছ, তাহলে তাকে বোঝাতে গিয়ে তোমারও দেখবে মুখস্থ হয়ে যাবে। এবার তোমরা যদি পরীক্ষা অবধি পড়াগুলো মনে রাখতে চাও তাহলে পড়ার সাথে সাথে তোমাদের রিভাইজও করতে হবে, কারণ রিভাইজ করলে পড়া খুব ভালোভাবে মনে থাকে। তবে রিভাইজ করছো মানে এই না যে সব কিছু আবার ধরে ধরে পড়ছো। তোমাদের পড়া যেহেতু মুখস্থ আছে তাই তাড়াতাড়ি করে পুরোটা একবার রিভাইজ করে নেবে। এবার প্রশ্ন হলো, কোন সময়টায় রিভাইজ করতে হয়? দেখো, রিভাইজ করার ভালো সময় হলো ভোরবেলা, অর্থাৎ যেই সময় তোমরা ঘুম থেকে উঠছো সেই সময়টায় তোমরা আগের দিনের পড়াগুলো রিভাইজ করে নাও, অথবা রাতে ঘুমানোর আগেও রিভাইজ করতে পারো। তোমরা সেই সময়টায় সারাদিনের পড়াগুলো রিভাইজ করে নাও। তাছাড়া সারা সপ্তাহে যা যা পড়েছো সেগুলো সপ্তাহের শেষে একবার রিভাইজ করতে পারো। অর্থাৎ যত বেশিবার রিভাইজ করবে তোমাদের পড়াগুলো তত ভালোভাবে মনে থাকবে। দেখো, টপার হওয়ার জন্য যা করতে হয় করো, যত পরিশ্রম করতে হয় করে ফেলো। তোমরা যখনই এই পড়াশোনা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করবে বুঝবে এই টপার হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। এবার তোমরা যদি টপারদের ডেইলি রুটিন সম্বন্ধে জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি সঠিকভাবে নোটস তৈরি করতে চাও তাহলে বাদিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।